हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल हाउस উইথ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। চলে এসেছি গ্রামে, আর কালকে অনেক রাত করে বাড়ি ঢুকেছি, তার জন্য আর কিচ্ছু ভিডিও করা হয়নি। স্নান টান সেরে এখন চললাম মন্দিরে। মন্দিরে আজকে আমাদের আছে দেশিকা পুজো। এইবার আমাদের পুজোর পালা। তো মায়ের পুজোর সূচনা শুরু হয়ে গেল, দেশিকা পুজো দিয়ে শুরু, তারপরে মা দুর্গার পুজো। আর দেখো দেশিকা পুজোর ফলের জোগাড় করছে, নৈবেদ্য সাজাচ্ছে। আমরা পুজোয় তো গেলাম, কিন্তু দুঃখে আনন্দের মধ্যেও দুঃখ। আমাদের একটা আনন্দের খবর যে একজনের বাচ্চা হয়েছে, যার জন্য আমাদের আনন্দ অসহ্য হয়ে গেছে। আমরা কিচ্ছু করতে পারছি না ঠাকুরের জোগাড় জানতি। তো পিসি এসছে, পিসি করছে, আর আমার পাশের বাড়ি একটা বৌদি আছে, সেই বৌদি এরকম মিলে সবাই মিলে ঠাকুরের জোগাড়টা করছে। আমরা মন্দিরে চলে এসেছি, অথচ দেখো হাত গুটিয়ে বসে রয়েছি। তো এটাই একটা দুঃখের ব্যাপার। ঠাকুরের কাছে গিয়ে জোগাড় জানতি যদি করতে না পারি না, এত মনটা খারাপ হয়ে যায়। তো দেখো নৈবেদ্য সাজানো হয়ে গেছে, নারায়ণ ঠাকুরকে ঘর থেকে নিয়ে চলে এসছে, আমাদের দুধ কমলাও চলে এসছে। এই দশিকা পুজোয় ঘট পুজো হয়। তো ঘট পুজো দেখো, আজকে ঘট পুজো হবে। দেখো মায়ের সব কাঠামোগুলো রয়েছে। বাড়ির অনেক সদস্য আসেনি, ওই জন্য মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছে। দেশিকা পুজোয় সবাই দেখতে অত যায় না, আমরা এবার গেছি। আমিও কোনোবার যাইনি দেশিকা পুজোয়, ফার্স্ট টাইম গেলাম। এই টাইমটা প্রত্যেকবারই সোনামায়ের স্কুল থাকে, যার জন্য যাওয়া হয় না। এবারও স্কুল ছিল, স্কুল কামাই করে চলে গেছিলাম আমরা দেশিকা পুজোতে। তো প্রত্যেকবারই যাইনি ওই জন্য। আর মা বাবা তো যাই, মা বাবার তো পালাই। যে পিসি এসছে, পিসি জোগাড় জান্ত করলো সবটা। আর এই যে বৌদি, রুমা বৌদি আমাদের বাড়ির পাশে থাকে, তো এই বৌদি দুজন মিলেই জোগাড় করলো। তো ঠাকুরমশাই পুজো দিতে বসে গেছে। এটা হচ্ছে আমাদের বড় মা। আমাদের আগের পালায় এই লোহার গাড়িটা দুর্গামাকে করে দিয়েছিল ঝুকু। তো এই গাড়িটা করেই সব ঠাকুর ঘোরে। তো এইবার আমাদের দুর্গামাও ঘুরবে। এই গাড়িটার আর একটু কিছু কাজ বাকি আছে, সেটা নিয়ে কথা বলছি। এবার ভট্টাচ মশাই নারায়ণ ঠাকুর আর দুধ কমলাকে ঘরে ঢুকিয়ে দেবেন। নিত্যসেবা হয়ে গেছে। আমাদের বাড়িতেও হচ্ছিল নিত্যসেবার সময়, নবানের সময় তোমাদের দেখিয়েছিলাম। তো এরকম সবার পালা পড়ে, আর যদি অসুবিধা থাকে তখন এই ঠাকুরদালা নেই ভট্টাচ মশাই সেবা করেন। আর পিসি আর মা এখন গল্প করায় ব্যস্ত, অঞ্জলি দিচ্ছে। আমাদের অঞ্জলি হচ্ছে না, আনন্দ অসুস্থ উপোস করে বসে আছি, অথচ অঞ্জলি দিতে পারছি না। পুচকিতে দেখো কি সুন্দর ঢাক বাজাচ্ছে। পুজো হয়ে গেল, এবার হোমের জোগাড় জান্ত চলছে, আর আমরা তো বসেই রয়েছি শুধু শুধু। সব বৌদি করছে। আর এই যে ঠাড়গোপান দিচ্ছে। আমাদের তো দিতে নেই, কিন্তু আমাদের তো নিতে আছে ঠাড়গোপান। এইটা আমার সব থেকে এই রিচুয়ালটা খুব ভালো লাগে। সব ওদের কি সুন্দর সিঁদুর পরানো হয়, ঠাড়গোপান দেওয়া হয়। এটা বেশ এনজয় করি। দুর্গা পুজোতেও এটা খুব এনজয় করি, কালী পুজোতেও ভীষণ এনজয় করি। তো এইখানে দেশিকা পুজোয় ফার্স্ট টাইম করলাম। দাদা এদিকে সবাইকে পুজো প্রসাদ দিয়ে দিচ্ছে। গ্রামের সবাই আসে প্রসাদ নিতে। তো এখন দাদা সব প্রসাদ দিয়ে দিচ্ছে। ভট্টাচ মশাই এবার হোমের জোগাড় জান্তি করছে, এবার হোম শুরু হবে।
এখানে দাদারা সব প্রসাদ ভাগ করে করে দিচ্ছে। শুরু হয়ে গেছে, বাবা বসে বসে পুজো দেখছে। আমার মহারানী প্রসাদ নিয়ে চলে এসছে, প্রসাদ খাচ্ছে, ওকে পিসি ঠাম্মি দিয়েছে প্রসাদ। আর এদিকে আমরা সবাই হোম দেখছি, আর আমার মাম্মাম একটু প্রসাদ খাচ্ছে বলে একটু ভিডিও করতে আসলাম। আমাদের হোম হয়ে গেল, এবার ঠাকুরকে আগে সবার আগে হোমের ফোঁটা দিল। বাবাকে দিতে এসেছিল, তো এই দাদাকে দিতে বললো, ভট্টাচার্য মশাই দিয়ে দিচ্ছে। আর দাদা এখানে সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো আমরা একে একে সব হোমের ফোঁটা পরে নিলাম। হোমের ফোঁটা নেওয়া হয়ে গেল। ভট্টাচার্য মশাই এবার সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছে। এবার মাকে ভোগ দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া চলছে এখনো। গ্রামবাসীরা সব আসছে প্রসাদ নিতে। তো গ্রামবাসী প্রসাদ নেওয়া শেষ, আমার মাম্মাম প্রসাদ খেয়ে পাতা ফেলে এলো। ঢাক বাজানো চলছে, পুজো শেষ, পুজো হয়ে গেল। জয় মা সবার। আর পুজোর সময় যেন তোমার সব কিছু করতে পারি। পুরোহিত মশাই সব কিছু নিয়ে নিল। দাদা আমাদের খেতে দিয়ে দিচ্ছে, বললো পূজা এখানে খেয়ে নাও। তো আমরা এখানেই ভোগ রান্না হয়, এটা ভোগের ঘর ঠাকুরের। তো আমরা খেতে বসে গেছি। আজকে আমরা দই চিড়ে এই সমস্তই খাবো, আজকে আমরা ভাত খাবো না। তো এই খাওয়া হয়ে যাচ্ছে আমাদের, দই চিড়ে এই সমস্ত। দেখো দারুণ খেতে লাগছিল কিন্তু, দই চিড়ে বোঁদে ফল সব কিছু দিয়ে ভালো করে মেখেছি, দিয়ে খাওয়া দাওয়া করছি আমরা। দাদারাও বসে গেছে খেতে। বাড়ি চলে গেলাম। আর বাড়িতে গিয়ে দেখো আমার মাম্মাম দাদুর একটা পুরনো ট্রাঙ্ক কালার করছে। আর এখানে হরির লুট দেবে বলেছে, এখানে নাম সংকীর্তন হয়। তো এখানে নাম সংকীর্তনে এসছে আর হরির লুট দেওয়া হবে। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, এত সুন্দর করে মাথায় নিয়ে কত কিছু হয়েছিল, সেই ভিডিওটা করতে পারিনি। আগুন নিচেতে নাকি আমি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ বলো হরি হরি বলো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ বলো হরি হরি বলো। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো, ভালো থেকো সবাই। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।